আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেকে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা বিশেষ ক্লাসের প্ল্যান নিয়ে তোমাদের সামনে এসেছি। সেটা আর কিছুই না, মেডিকেল অ্যাডমিশন সিরিজ দিয়ে। আমি আজকে ঘোষণা করছি মেডিকেল অ্যাডমিশন সিরিজের সমস্ত ক্লাস এইচএসসি 25 তোমরা যারা পরীক্ষা দিয়েছো বা যারা হচ্ছে গিয়ে এখন পরীক্ষা দিয়ে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা করছো, তাদের জন্য এই ক্লাসটা। এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে এবং সাইফুলস একাডেমিয়ার চ্যানেলে এই সমস্ত ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকে শুরু করি। মেডিকেল অ্যাডমিশন আমাদের সবারই ড্রিম থাকে, কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ আরও কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ব বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্পেশালি ইন এ পাবলিক ইউনিভার্সিটি। আবার অনেকে যারা চান্স পায় না বা অনেকে দেখা যায় যারা পরীক্ষা দেয় না, তারা দেখা যায় যে বেসরকারিতে গিয়ে ভর্তি হয়। এক জায়গা না এক জায়গা তো হয়েই যাবে, তাই না? তবে যার যত ড্রিম আছে সেই ড্রিমটা যদি পূরণ করতে পারে তাহলে তো অনেক ভালো হয় না? অবশ্যই ভালো হয়। মানুষ স্বপ্নের জন্য বাঁচে, স্বপ্ন দেখে বাঁচে। সেটা দিব্যা স্বপ্ন হতে পারে বা আদার্স। চলো আজকে আমরা এমন একটা স্বপ্নের প্ল্যানিং নিয়ে কথা বলব। প্রথমে আমি একটু দেখাই দিই মেডিকেল অ্যাডমিশন সিরিজে কী কী সাধারণত থাকতে পারে। মাথায় রাখতে হবে, মেডিকেল অ্যাডমিশন সিরিজে তোমাদের আইডেন্টিফিকেশন অফ নাউন এবং পজিশন অফ নাউন দুইটা ক্লাস আলাদা আলাদা ভাগ করা হয়েছে। আমরা ফার্স্টে পড়বো হচ্ছে আইডেন্টিফিকেশন নাউন এবং তার সাথে পড়বো হচ্ছে গিয়ে এই যে পজিশন অফ নাউন, এই জিনিসগুলো, এগুলো ইম্পর্ট্যান্ট। এগুলো থেকে কোশ্চেন হয়। পার্টস অফ স্পিচের অংশগুলো থেকে সবথেকে বেশি কোশ্চেন হয় নাউন প্রোনাউন নিয়ে। বাট নাউনটা একটু ভালো করে পড়তে হবে, কারণ নাউন থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তোমাদেরকে একটু বলি, আরও কিছু টাস্ক আছে যেগুলো তোমাদের এইচএসসি রিলেটেড। এই টাস্কগুলোর মধ্যে তোমরা পাবে ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, যেটা এসএসসি এবং এইচএসসি দুইটা রিলেটেড। প্রোনাউন আমরা পড়ি, যেমন পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তারপরে বলো তো আর কি কি আছে, ইন্টেন্সিভ প্রোনাউন আছে, তাই না? তারপর রেসিপ্রোকাল প্রোনাউন আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, আরও তো অনেক প্রোনাউন আছে। তো প্রোনাউনটা আগে আমরা বেসিক 1 থেকে 9টা প্রকার সম্পূর্ণ পড়ে ফেলবো। স্যাররা সাধারণত হচ্ছে গিয়ে ইন্টেন্সিভ প্রোনাউনটাকে বাদ রাখে, আমি ইন্টেন্সিভ প্রোনাউন সহকারেই পড়াবো। এবং তারপরে পড়বো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হু, উইচ, দ্যাট, যেই ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো নিয়ে পড়াবো। তো এরপরে আছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এইগুলো যারা দেখতেছো, আইডেন্টিফিকেশন অফ নাউন অথবা পজিশন অফ নাউন, তারপরে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এই জিনিসগুলো সাধারণত এসএসসি সাফিক্স প্রেফিক্সে আমরা পড়ে থাকি। এসএসসি সাফিক্স প্রেফিক্সের যারা ক্লাসটা করো নাই বা ভুলে গেছো, তারা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওটা দেখতে পারো। এবং কিভাবে বসে এটাও যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে অ্যাটলিস্ট অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ব্যবহার এবং পজিশন অফ নাউনটা খুব ইজিলি বুঝতে পারবে। আসো, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন, তারপর ডিটারমিনার্স উইথ নাউন। ডিটারমিনার্স সাধারণত একটা গুরুত্বপূর্ণ টপিক, যা হচ্ছে গিয়ে মডার্ন ইংলিশ গ্রামারে ওয়ার্ড ক্লাসের মধ্যে যুক্ত আছে। যেহেতু 11 প্রকার, আমরা ট্রেডিশনালি মানে ইংলিশে পার্টস অফ স্পিচকে 8 প্রকারে করি, মডার্ন ইংলিশে আমরা করে থাকি হচ্ছে 11 প্রকার। তো আবার পার্টস অফ স্পিচ নামে না, এটা হচ্ছে ওয়ার্ড ক্লাস নামে, ঠিক আছে? তো ডিটারমিনার লাগবে তোমাদের, উইথ নাউন এটা লাগবে অবশ্যই। এখান থেকে কোশ্চেন পাবা মাস্ট। এখন ভয়েস চেঞ্জকে কেন আলাদা রাখা হয়েছে তার পেছনে একমাত্র কারণ হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ, তোমরা জানো চেঞ্জিং সেন্টেন্সের একটা টপিক। চেঞ্জিং সেন্টেন্সের টপিক হওয়া সত্ত্বেও ভয়েস চেঞ্জকে আলাদা রাখার কারণ হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ থেকে সবসময় একটা কোশ্চেন থাকেই, একটা কোশ্চেন মাস্ট থাকেই, মানে আসবে, এইটুকু তোমরা শিওর থাকো। আমি অলরেডি এখানে আমার 1 থেকে 10 লেকচার পর্যন্ত আমি কি কি পড়াবো সেটার ব্যাপারে বলেছি। এই টাস্কগুলোর মধ্যে তোমরা কোশ্চেন্স
অ্যান্ড অলসো অ্যান্সার পাবে উইথ দ্য প্রপার এক্সপ্লেনেশন। ওকে, প্রপার এক্সপ্লেনেশন সহকারে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমি তোমাদেরকে করাই দিব। তো আশা করি এইটা পড়ার পরে তোমাদের এক্সট্রা করে পড়া লাগবে না। হ্যাঁ, তারপরেও যদি তোমাদের কাছে মানে কোনো মেডিকেল অ্যাডমিশন থাকে, বই থাকে, তোমরা পড়তে পারো। আমার এই পড়ার সাথে ওই পড়াগুলো মিলিয়ে নিতে পারো, কেনা লাগলে ওইটাই কেনা লাগবে। কারণ এই বছরে আমি চেয়েছিলাম যে আমি আগে হচ্ছে মাস্টার বইটা এবং আমি মাইকেল সোয়ানের যে মডার্ন ইংলিশ গ্রামার বইটা ওইটা হচ্ছে শেষ করব। তো আমার টাইম লাগতো। তো তারপরে চিন্তা ভাবনা করলাম যে স্টুডেন্টদের যেহেতু হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশন সামনে আসতেছে, কেন না ক্লাস দেওয়া যায়। তাই এইখানে আমি হয়তো বা ক্লাসের মাধ্যমে মানে ম্যাক্সিমামটা কভার করে দিব, 1 মাসের মধ্যেই কভার হয়ে যাবে। তারপরে এই 1 মাসের মধ্যে কভার হতে হতেও তোমাদের এই টপিকগুলোর জন্য তো হচ্ছে গিয়ে কিছু লেকচার শিট প্রোভাইড করতে হয় বা আদার্স কিছু প্রোভাইড করতে হয়। তো আমি কি করেছি, আমি হচ্ছে গিয়ে এইগুলোর লেকচার শিট মানে দিতে পারতেছি না বলতে আমি এটা হচ্ছে গিয়ে তোমাদের স্লাইডেই ম্যাক্সিমাম জিনিসগুলো করাই দিব বা বুঝাই দিব, উত্তরগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, তোমরা এটা থেকে পড়ে নিও। এখান থেকে করলে ম্যাক্সিমাম পড়াটা হয়ে যাবে। আর আবারও বলছি, এগুলো সবই ফ্রি ক্লাস। এরপরে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার সাথে রিলেটেড, এটা ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বের সাথে রিলেটেড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাধারণত আমার এসএসসি লেভেলে এটা একটু কম করি বা এইচএসসি লেভেলে আমাদের এটা দিকে একটু ফোকাস থাকে। যারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ায় তাদেরকে আমি ধন্যবাদ দেই বা সেই সমস্ত টিচারদেরকে ধন্যবাদ দেই, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে অ্যাডমিশনের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কানেক্টেড টু দ্য ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্ব, এটা মাস্ট করবা। সেন্টেন্স অ্যান্ড সেন্টেন্স কারেকশন, এই জিনিসটা আমরা একটু কম পড়ি, এসএসসিতেও পড়ি কম, এইচএসসিতে তো হচ্ছে গিয়ে সেন্টেন্স কারেকশনটা পড়াই হয় না, এই হচ্ছে ব্যাপার। ক্লজ আমাদের সবসময় থাকে, কিন্তু আলাদা ডিটেইল ক্লাস টিচার একটু কমই করায়। ন্যারেশন হচ্ছে গিয়ে আগে ছিল এসএসসির টপিক অ্যান্ড এইচএসসির, বাট এইবার শুধুমাত্র এইচএসসির টপিক। 26 সাল এবং 27 সালের যারা ইন্টারমিডিয়েটের ব্যাচ রয়েছে তাদের জন্য তো ক্লজটা লাগবে। কোনটা কোন ক্লজ এটা শিখতে হবে। ন্যারেশনটা তো আছেই। মডেল অক্সিলারি ভার্বের কথা যদি আমি বলি যে মডেল অক্সিলারি ভার্ব, হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। এইটা তোমাদের পড়া লাগবে, সাথে কন্ডিশনাল সেন্টেন্স, ইউ নো অ্যাবাউট ইট। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, অলসো জিরো কন্ডিশনালের দিকে আমাদের গুরুত্বটা একটু কম দেওয়া হয়। যদি খুব ভালোভাবে পড়তে হয় তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের সমস্ত পার্টগুলো আমাদের শেষ করা উচিত। পজিটিভ ভার্বটা সাধারণত আমরা দেখে থাকি ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে, তাই না? ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমরা পজিটিভ ভার্ব দেখি। লেট, মেক, হেল্প, ফেটিশ, ডিলে, এগুলো নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতে হয়। তোমরা জানো যে নিজে কখনো কাজ করে না, অপরকে দিয়ে কাজ করায়, তাই হচ্ছে গিয়ে পজিটিভ ভার্ব। ওকে, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট, এইটা তোমাদের কাছে একটু নতুন লাগতে পারে। আমি একটু বলি, চেঞ্জিং সেন্টেন্সের সাথে কিছুটা রিলেটেড আর পুরোপুরি রিলেটেড না। তো কিছু জিনিস তোমরা আগেই পেয়েছো, কিছু জিনিস তোমরা পাও নাই। আর্টিকেল তো হচ্ছে গিয়ে 25 ব্যাচ পায় নাই, তো আর্টিকেল তারপরেও হচ্ছে করা উচিত। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তারপরে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড ডিগ্রি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থেকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সবথেকে বেশি কোশ্চেন হয়ে থাকে, তাই আমাদের এই টপিকটা অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে। ন্যারেশনে তাকাই নেই বলে তা ভাইবো না যে আমি ন্যারেশন কিন্তু করাবো না, ওরকম কিছু না। অবশ্যই ন্যারেশন করাবো তোমাদেরকে, ঠিক আছে? অবশ্যই ন্যারেশন করাবো। তো এই 20টা ক্লাস আমরা পেয়ে গেলাম। এই 20টা ক্লাসের পরে বা এই 20টা ক্লাস হচ্ছে কি আমি নিজেই তোমাদেরকে করাই দিব। প্রত্যেকটার কি করাবো, প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার আমি পড়াই দিব উইথ দ্য এক্সপ্লেনেশন। ওকে, এই জিনিসটা আমি করাই দিব যাতে করে মোস্ট অফ দ্য প্রবলেমস উইল বি সলভড ইন দ্য ক্লাস। ক্লিয়ার? এবারে আসো আমরা একটু পরেরটায় যাই। এই পরেরটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ? সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেখতে পাচ্ছ, সেটা ভোকাবুলারি আকারে। ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে যে স্টুডেন্টগুলো থাকে সেই স্টুডেন্টরা অবশ্যই প্যাসেজ থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম পেয়ে থাকে। এর জন্য আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম ইংলিশ ফার্স্ট পেপার থেকে পড়াটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ।
এই জিনিসটা আমাদের অবশ্যই পড়তে হবে, এইটা অবশ্যই পড়তে হবে। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই মামুর ব্যাটারে যদি না করো তাহলে জীবনও তোমাদের শান্তি হবে না, কারণ এইখান থেকে অন্তত পক্ষে 2 থেকে 3টা কোশ্চেন অবশ্যই হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। এইগুলো বাদ দিতে পারবা না। প্রিপোজিশন তো বাদ দিবাই না, প্রিপোজিশন বাদ দিলেই মনে করো যে মানে 15 মার্কের মধ্যে অন্তত 2 থেকে 3 মার্ক তোমার নাই হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো ইনভার্সন, ইনভার্সনটা কি রে বাবা? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত আমরা দেখে থাকি অক্সিলারি ভার্ব আগে বসে, সাবজেক্ট পরে বসে। এইটা যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখতে পাই তাহলে সেই জিনিসটা হয়ে যায় ইনভার্সন। ওকে, ইনভার্সন। যেমন আমি কিছুদিন আগে একটা কোশ্চেন দিয়েছিলাম যেটার নাম হচ্ছে ডেক্লারেটিভ কোশ্চেন। ডেক্লারেটিভ কোশ্চেনে কি ছিল? ওইটা হচ্ছে কি একটু আলাদা জিনিস, ইনভার্সন অবশ্য আলাদা জিনিস। তো ইনভার্সনটা অলরেডি আমি বুঝিয়েছি একবার কিভাবে করতে হবে। এরপরে লিটারারি ডিভাইসেস অ্যান্ড তারপরে কি আছে মানে কি মিসেলানিয়াস। ওকে, এই জিনিসটা আছে। লিটারারি ডিভাইস বলতে এইটা হচ্ছে গিয়ে লিটারেচার থেকে আসছে, এই জিনিসটাও প্রায় সেম জিনিস। ট্রান্সলেশন, প্রভার্বস, মানে প্রভার্বস হচ্ছে প্রবাদ বাক্য, ট্রান্সলেশন থাকবে মানে তোমার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করো বা এই টাইপের। প্রভার্বস কি? প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যের সাথে কোন কোনগুলো করতে হবে সেটা পড়তে হবে তোমাদের। কারেক্ট স্পেলিং মানে কি সঠিকভাবে উচ্চারণ। ওকে, তো এই জিনিসটা থাকবে। সাথে হচ্ছে গিয়ে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এখন দেখো ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অ্যান্ড গ্রুপ ভার্ব, আমি একটু তোমাদেরকে এখানে বলতে চাই যে আমি তোমাদেরকে ধরো এই লিটারারি ডিভাইসেস এই পর্যন্ত মানে ক্লাস নাম্বার 24 পর্যন্ত আমি তোমাদেরকে ক্লাস করিয়ে দিব। ওকে, আমি তোমাদেরকে এই পর্যন্ত করিয়ে দিব। এই পরেরগুলো যেটা আছে, হ্যাঁ, এই পরেরগুলো দেখো ট্রান্সলেশন অ্যান্ড প্রভার্বস, এটা অনেক কিছু ট্রান্সলেশন একটু বুঝে করতে হয়। প্রভার্বস বা প্রবাদ বাক্য এটা তো তোমাদের রাখতেই হবে হাতে, তাই না? বা এইটা তোমাদের কি করতে হবে? একটু মুখস্থ করতে হবে। এখন এখান থেকে আরেকটু তোমাদেরকে বলি, ভোকাবুলারি কিন্তু এটা মুখস্থ করার বিষয়, এইটা মুখস্থ করার বিষয়, এটা তো আমার হাত নাই। মানে আসবে একটা, আমি হয়তো বা তোমাদেরকে অ্যান্সার বলে দিলাম, ঠিক আছে, যে এটার অ্যান্সার এইটা হবে। এখন বাকিগুলো কেন হয় নাই সেটার আমি অর্থ বলে দিতে পারি তোমাদেরকে, ঠিক আছে। কিন্তু তোমাদের মেইনলি সিনোনিম এবং অ্যান্টোনিম মুখস্থ করা লাগবে, এটুকু আমি তোমাদেরকে বলে দিই। ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অবশ্যই মুখস্থ করার বিষয়। আমরা যখন ছোটবেলায় মানে আমি যখন সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাই স্কুলে পড়তাম তখন এই যে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস আমরা যখন মুখস্থ করতাম, স্যার আমাদেরকে মুখস্থ করাতেন। ওকে, স্যার আমাদের তখন মুখস্থ করাতেন, আমাদের এটা মুখস্থ করতাম। তো আমাদের না বেসিকটা অনেক আগে থেকে হচ্ছে কি বিল্ড আপ হয়ে গেছে যখন আমি স্কুলে পড়তাম বা আমরা স্কুলে পড়তাম, ঠিক আছে। গ্রুপ ভার্বসের কথাগুলো, হ্যাঁ, এইটা আমরা পড়তে পারি। এইটার সাথে গ্রুপ ভার্বস হয় কি, যে মনে করো যে একটা ভার্বের পরে এই প্রিপোজিশন বসলো, এটার আরেকটা অর্থ, মানে ওই একই ভার্বের সাথে আরেকটা প্রিপোজিশন বা ডিফারেন্ট প্রিপোজিশন বসলে সেটার আবার আরেকটা অর্থ। এইটা ইনশাল্লাহ করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানে এইটুকু তোমরা ধরে রাখো 24 পর্যন্ত ক্লাস আমি করে দিব নিজে ইনশাল্লাহ। আর যদি সম্ভব হয় বাকি ক্লাসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। এবং সবশেষে তোমাদের সাথে যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে গিয়ে এই 1 মাস অর্থাৎ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ বা এর মধ্যেই হচ্ছে কি আমি তোমাদেরকে কমপ্লিট একটা প্লেলিস্ট দিয়ে দিব। শুধুমাত্র এই মানে যে সিলেবাসটা আমার প্ল্যানিংটা আমি কি পড়াবো এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে আমি আজকে দিয়ে দিচ্ছি, ঠিক রাত 8টার মধ্যে ইনশাল্লাহ ইউটিউবে পাবলিশ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার সেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আগামীকাল যে ক্লাসটা নিব সেই ক্লাসটাও তোমাদেরকে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি ঠিক রাত 9টার মধ্যে। মানে আমাদের একটা টাইমিং থাকবে, ওই টাইমেই রেগুলার ক্লাস যেতে থাকবে। ক্লিয়ার? তো হচ্ছে কি আগামীকালের ক্লাস এবং এই ক্লাস মানে এটা তো ক্লাস না, এটা হচ্ছে ওরিয়েন্টেশন বলতে পারো বা এই যে লেসন প্ল্যানিং বলতে পারো। এই লেসন প্ল্যানিং এই দুইটা জিনিস তোমাদের জন্য উন্মুক্ত থাকবে, ঠিক আছে। ফার্স্ট ক্লাস করার পরে অবশ্যই যাদের যাদের এই পরে প্লেলিস্টটা লাগবে তোমরা কমেন্ট করতে ভুলো না। ইনশাল্লাহ এই প্লেলিস্ট দেখলে তোমাদের
অক্টোবর থেকে, তোমরা চাইলে অক্টোবরের থেকে 1 তারিখ থেকে এই পুরো প্লেলিস্ট থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারো এবং ইনশাল্লাহ মেডিকেল পরীক্ষা দিতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।